ঢাকার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা বঙ্গভবন আজ বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও কার্যালয়। কিন্তু এই ভবনের গল্প শুধু রাষ্ট্রপতির বাসভবন হওয়ার গল্প নয়, এর সঙ্গে জড়িয়ে আছে প্রায় 500 বছরের ইতিহাস। একসময় এই স্থান পরিচিত ছিল সুফি সাধক শাহ জালাল দাক্ষিণীর সমাধিকে ঘিরে থাকা মাজার হিসেবে। সেই পুরনো সমাধির স্মৃতি আজও বঙ্গভবন প্রাঙ্গণে বহন করছে বহু শতকের ইতিহাস। সময় গড়িয়েছে, বদলেছে ঢাকার চেহারা। নবাব খাজা আব্দুল গনি এই এলাকার বড় একটি অংশ কিনে গড়ে তোলেন বিশাল বাগান বাড়ি দিলকুশাবাগ। লেক, ফোয়ারা আর সবুজে ঘেরা সেই বাগান ছিল বর্তমান বঙ্গভবন এলাকার চেয়েও অনেক বিস্তৃত। এরপর 1905 সালে ঢাকাকে পূর্ববঙ্গ ও আসামের রাজধানী করা হলে দিলকুশা বাগানের দক্ষিণাংশে নির্মিত হয় গভর্নমেন্ট হাউস। 1906 সালে উদ্বোধন হওয়া ভবনটির নির্মাণ কাজ শেষ হয় 1911 সালে। এরপর ইতিহাসের মঞ্চে আসে নতুন অধ্যায়। 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর গভর্নমেন্ট হাউস হয়ে যায় গভর্নর হাউস। 1961 সালের ভয়াবহ ঝড়ে পুরনো ভবন ক্ষতিগ্রস্ত হলে নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। স্থপতি নজরুদ্দিন চিশতির নকশায় ইসলামী স্থাপত্য শৈলীতে নির্মিত নতুন ভবনের কাজ শেষ হয় 1964 সালে। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে 1971 সালের 14 ডিসেম্বর এই গভর্নর হাউসেই চলছিল গুরুত্বপূর্ণ বৈঠক। ঠিক তখনই ভারতীয় বিমান বাহিনীর হামলায় ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। পরে গভর্নর এম মালিক ও তার মন্ত্রিসভা পদত্যাগ করেন। আর মাত্র 2 দিন পরই বদলে যায় পুরো দৃশ্যপট। 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 23 ডিসেম্বর এই ভবনেই বসে স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভার বৈঠক। এরপর গভর্নর হাউস নাম বদলে হয়ে যায় বঙ্গভবন। সেই থেকে আজ পর্যন্ত এটি বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও কার্যালয়। মাজার থেকে নবাবের বাগান বাড়ি, ব্রিটিশদের গভর্নমেন্ট হাউস, পাকিস্তানের গভর্নর হাউস অসংখ্য পরিবর্তনের সাক্ষী হয়ে আজকের বঙ্গভবন যেন ঢাকার বুকে এক জীবন্ত ইতিহাস। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।